বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। এই যে দেখুন, আজকে আবার আমি ডেইলি ব্লগ দিয়ে দিলাম। এই যে দেখুন, এই যে একটু শুটকি ভর্তা করলাম। এই যে বাসায় কেউ খায় না, শুধু আমার পছন্দের একবারে বেশি করে করে নিলাম। আরেকদিন আপনাকে কিভাবে করলাম, ব্লেন্ডারে কিভাবে শুটকি ভর্তা করা যায় সেটা আপনাদের দেখাবো। তারপর এই যে করছি কাঁঠাল বিচি, কাঁঠাল বিচির ভর্তা। এই যে কাঁঠাল বিচি ভেজে নিয়েছি, আর মরিচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি। আবার আজকে মনে হলো একটু শুটকি রান্না করি। এই যে বিমলার হাজব্যান্ড ওই চিটাগাং থেকে বিমলা শুটকি নিয়ে এসেছিল, খুবই সুন্দর এবং এত বড় বড়। এই যে দেখুন, পরিষ্কার করে কাটা বেছে এভাবে রেখে দিলাম। তারপরে এই যে পেঁয়াজ কেটে নিলাম, তারপরে এই যে রসুন কুচি কুচি করে নিয়ে নিলাম। এই যে একটু আলু দিব, নাহলে শুধু শুটকি দিলে শুধু শুটকির বেশি গন্ধ হয়ে যায়। এখন কিভাবে রান্না করব সেটা এখন এই রেসিপিটা আপনাদের দেখাবো। এই যে শুকনা মরিচ ভেজে নেওয়া আর কালের পেঁয়াজ, এটা এখন ব্লেন্ড করে নিব। তারপরে এই যে কাঁঠালে বিচি একবারে নিয়ে নিলাম, একটু পরে লবণ দিব, কতটুকু হয় তারপরে লবণ দিয়ে এটা ব্লেন্ড করে কাঁঠালের বিচির ভর্তা করে নিব। এই যে আবার ভর্তা তো আর মেয়ে খাবে না, শুটকি ভর্তা, তারপর কাঁঠালের বিচিটা একটু খাবে, তাই মেয়ের জন্য আবার একটু বেলে মাছ ভুনা করতেছি। এইটা আবার একটু যদি একটু টমেটো দেওয়া যেত, কিন্তু এখন সময় নেই, তাই টমেটো আর কেটে দেওয়ার মতো সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। এই ভর্তা করে যেদিন করা হয় সেদিন অনেক সময় লাগে, রসুন বেছে, যদিও খালা বেছে গেছে, তারপরে ওগুলাকে একটু ধুয়ে কেটে নিতে হয়, তাই এগুলো যেদিন করা হয় সেদিন আর রান্নার সময়ই থাকে না। কষানির পর এখন আস্তে আস্তে একটু নিবু জালে একটু হবে। এই যে একটু কাঁচামরিচ কেটে দিলাম, হালকা হালকা, বেশি ঝাল দেব না। পাটায় পিষা কষ্ট থেকে ব্লেন্ডারে আমার হয়ে গেল কাঁঠাল বিচির ভর্তা। কিভাবে করবেন এ তো দেখিয়ে দিলাম, একদম সহজ পন্থায়। পাটা নিয়ে আর বসে লাগবে না, আর খালাদের ডাকতেও হবে না। এই সহজ পদ্ধতিতে ব্লেন্ডারে কাঁঠালের বিচি ভর্তা, শুটকি ভর্তা সব করে ফেলবেন। আমি কালো জিরা ভর্তাও করি, সেটাও আপনাদের একদিন দেখাবো কীভাবে করি ব্লেন্ডারে। এই যে এই যে আমার হয়ে গেল কাঁঠাল বিচির ভর্তা। দেখুন ফাইনাল লুক, এই যে কাঁঠাল বিচির ভর্তা, এই যে শুটকি ভর্তা। দেখুন পাটা ছাড়া ব্লেন্ডারে কিভাবে শুটকি ভর্তা এবং কাঁঠালের বিচির ভর্তা করা যায়, সেটাই এখন আপনারা আমার দেখাদেখি করে ফেলবেন। এই যে তেলের মধ্যে একটু শুটকিটা আবার ভেজে নেব, যদিও আমি তেলে তারপরে গরম পানি দিয়ে কাটা বেছে নিয়েছি। এই যে শুটকিটা ছেড়ে দিলাম, এই যে তারপরে আমি রসুন দিয়ে দিলাম, শুটকিটা একটু ভেজে নিলাম, তারপরে রসুনটা ভেজে নেব, একটু পেঁয়াজটাও দিয়ে দিলাম। একটু ভেজে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। এই যে রসুন পেস্ট দিয়ে দিলাম অল্প, 2 টেবিল চামচ। একটু মরিচ আর হলুদের ফাঁকি। এই যে এখন একটু আলু দিলাম ছোট ছোট করে। আর বেগুন না দেওয়া হয় তাহলে কি আর কি হবে, কিন্তু বেগুন দেইনি, কারণ আলুটাই এই শুধু আলুই দিলাম, বেগুন আর দিলাম না, বেশি হয়ে যাবে তাই।
প্রায় 5 থেকে 7 মিনিট আমি কষিয়ে নিয়েছি। আর এখন পানি দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে 5-6 মিনিটের মতো রেখে দেব। বাস হয়ে যাবে আমার শুটকি রান্না। চামচ দিয়ে দিলাম। বাস হয়ে গেল আমার হাজব্যান্ডের আনা চিটাগাং থেকে বিমলা শুটকি রান্না। আপনারা এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার এই শুটকি রান্নাটা দেখেছেন তাদের জন্য আমার রইল অনেক অনেক শুভেচ্ছা। এভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে রান্না করে দেখবেন। খুব মজা হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, কি লোভনীয় লাগছে শুটকি রান্না। এই যে এরকম করে রসুন বেশি করে দিয়ে রান্না করবেন। আলুর সাথে বেগুনও দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো, তাহলে শুটকি রান্নাটা আরও মজা হবে। এই হলো আমার আজকের ভিডিও, এখনই শেষ করছি। যদি ভালো লাগে থাকে আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে খুব খুশি হব। তাহলে আমার ভিডিও বানাতে আরও আনন্দ লাগে আর খুবই আগ্রহ জাগে আর একটা সুন্দর করে ভিডিও করি। কেমন? তাহলে এখনই শেষ করছি। আল্লাহ হাফেজ।